তো আজকে আমি তোমাদের পোস্ট বেসিক বিএসসির এক্সাম কবে হবে এটা নিয়ে অনেকেই জিজ্ঞেস করছিলে। তো এই সমস্ত কিছু নিয়ে ডিসকাস করব, কবে ফর্ম ফিল আপ হবে, কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? তো সেটা নিয়ে ডিসকাস করব। ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যেই পিবিএন রিলেটেড তোমাদের আরও যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই ভিডিওটা শেষে কমেন্ট সেকশনে কমেন্ট বক্সে কিন্তু তোমরা কমেন্ট করে জানাতেই পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা ইন্টারেস্টেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এই যে তোমরা যারা পোস্ট বেসিক বিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি আমার চ্যানেলে তোমরা আশা করি দেখেছো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করছি। এছাড়াও প্রিপারেশনের নানান রকম ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তবে এগুলো শুধু তোমরা যারা যেই পিবিএন ছাড়াও আদার যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে, যেমন সিএইচও বলো, ইএসআইসি, এইমস, এইগুলোর জন্যও কিন্তু এই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যান্সারগুলো তোমাদের কাজে লাগবে। তো সেগুলোর জন্যও তোমরা কিন্তু ভিডিওর যে পার্ট করে আমি ডিসকাস করেছি সেই পার্টগুলো তোমরা দেখতে পারো। তো আমি দেখলাম কমেন্ট সেকশানে বা আমার ফেসবুক পেজে অনেকেই আমাকে পার্সোনালি জিজ্ঞেস করছো যে দিদি যেই পিবিএনের ফর্ম ফিল আপ কি হয়ে গেছে বা এক্সাম কবে হবে, এই রিলেটেড তোমরা অনেক কোয়ারি করছো আমাকে। তো সে কারণেই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব যে যেই পিবিএনের এক্সাম কবে হবে, ফর্ম ফিল আপ কি আদৌ হয়েছে বা কবে হবে, যদি না হয়ে থাকে তাহলে কবে হবে, তো সেগুলো নিয়েই ডিসকাস করব। এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কারা কারা এক্সাম দিতে পারবে, এই রিলেটেড অনেক কোয়ারিজ রয়েছে তোমাদের। তার জন্য ভিডিওটা কিন্তু তোমাদের পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো তোমাদের মধ্যে কারোর ধারণা রয়েছে যে যেই পিবিএন হচ্ছে পোস্ট বেসিক বিএসসি, যারা হচ্ছে ব্যাঙ্গালোর থেকে জিএনএম করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে না। এটা নিয়ে অনেকেরই তোমাদের সংশয় রয়েছে, অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে। তো সেগুলো সমস্ত কিছু তোমাদের জানাবো। প্রথমে দেখো, এই যে পোস্ট বেসিক বিএসসি, ঠিক আছে, তোমরা যারা জিএনএম করেছো তারা কিন্তু সকলেই পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স অবশ্যই করতে পারবে। এক্সামে হচ্ছে অনেকেই জিজ্ঞেস করছিলে যে এক্সামে কবে এক্সাম দিতে পারবো কিনা বা এক্সামের জন্য কি ক্রাইটেরিয়া রয়েছে। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, ক্রাইটেরিয়া তোমরা হচ্ছে যারাই জিএনএম কোর্স কমপ্লিট করেছো সকলেই দিতে পারবে। গভর্নমেন্ট প্রাইভেট বলে কোনো কিছু নেই, সকলেই কিন্তু এই এক্সামে বসতে পারবে। তবে এখানে একটা কথা কি, যারা হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস করছো স্টাফ নার্স গ্রেড 2-তে অ্যাজ আ স্টাফ নার্স হিসাবে যাদের পোস্ট রয়েছে, ঠিক আছে, তাদের হচ্ছে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এক্সামে তুমি বসতে পারবে, বাট 3 বছরের যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে তুমি টিআর পাবে না। সেক্ষেত্রে কিন্তু প্রাইভেট থেকে তোমাকে করতে হবে। তো এক্সামে হচ্ছে সকলেই বসতে পারবে, এক্সাম দিতে পারবে। এক্সামের পর যদি তুমি সিলেক্ট হও, টিআরের ব্যাপার রয়েছে, যারা সরকারি পোস্টে রয়েছে অ্যাজ আ স্টাফ নার্স হিসাবে, তাদের কথা বলছি। আর এক্ষেত্রে তোমরা জানো, অনেকেই জানো না যে কিভাবে কি হয়, এক্সাম দেওয়ার পর কাউন্সিলিং হয়, র্যাঙ্ক ওয়াইজ কিন্তু তুমি তোমার ইনস্টিটিউশন সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে দিদি ফর্ম ফিল আপ কি হয়ে গেছে, এক্সাম কবে, ঠিক আছে। তো সেগুলোই আমি তোমাদের জানাবো।
এটার উত্তরে তোমাদের বলি যে এখনও কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি। কবে ফর্ম ফিল আপ হবে, কবে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ পাবে, প্রত্যেকটা জানাবো। তো টেন্টেটিভ এক্সামের ডেট শুধুমাত্র দেওয়া রয়েছে, তো সেটা তোমাদের আগে জানিয়ে দিই। একটা নোটিশ পাবলিশড হয়েছে, সেখানে কিন্তু তোমরা যারা যারা জেই পিবিএন ছাড়া এএনএম জিএনএম এর যারা কোর্স করবে তাদের জন্য কিন্তু এক্সামের ডেট পাবলিশড হয়েছে। ঠিক আছে, এটা পরে চেঞ্জ হতেও পারে, আবার নাও চেঞ্জ হতে পারে, সেম থাকতে পারে। তো সেক্ষেত্রে আমি তোমাদের জানিয়ে দিই। দেখো, যারা এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দেবে তাদের হচ্ছে এক্সাম হবে 29/6, আর যারা জেই পিবিএন পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্সের জন্য এক্সাম দেবে তাদের হচ্ছে 12/7। ঠিক আছে, স্যাটারডে পড়ছে, 12/7 তারিখে তোমাদের এক্সাম হবে। শুধু এটুকুই নোটিশ দিয়েছে। আমি তোমাদের টেন্টেটিভ ডেটগুলো বলে দেবো, ফর্ম ফিল আপের ডেট, অ্যাডমিট কার্ড কবে পাবে, এক্সামের ডেট, প্রত্যেকটা কিন্তু তোমাদের জানিয়ে দিচ্ছি। তোমরা যেরকমভাবে প্রিপারেশন নিচ্ছ, প্রিপারেশন নিতে থাকো। অনেকেই রয়েছে যারা জিএনএম কোর্স করার পরেই হচ্ছে পোস্ট বেসিক বিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য বলে রাখি, আমার চ্যানেলে আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আনসার নিয়ে ডিসকাস করছি। সেগুলো ভিডিওগুলো তোমরা দেখে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আনসার সলভ করতে থাকো। এছাড়াও নানা রকম বুকস রয়েছে, সেই বুকসগুলো তোমরা হচ্ছে ভালো করে পড়তে থাকো, প্রিপারেশন নিতে থাকো। আর তোমরা জানোই সাবজেক্ট, জেই পিবিএনের সাবজেক্ট হচ্ছে জিএনএমের প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের ভালো করে পড়তে হবে। তো এই সাবজেক্ট নিয়ে বা বুকস নিয়ে আমি তোমাদের নেক্সট ভিডিওতে ডিসকাস করব, কোন কোন বইগুলো তোমরা পড়বে, ঠিক আছে, কোন কোন সাবজেক্টগুলো তোমাদের পড়তে হবে। তো সেটা নিয়ে নেক্সট ভিডিওতে ডিসকাস করব। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে তোমাদের এই রিলেটেড ভিডিও চাই কি না। তো যাই হোক, তোমাদের এরপর আমি এই ফর্ম ফিল আপ কবে হবে, অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ তোমরা কবে পাবে, এই সমস্ত কিছু জানাবো। তো তোমরা বুঝতেই পারলে জেই পিবিএন এক্সাম হচ্ছে সকলেই দিতে পারবে। ঠিক আছে, এরপর তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে দিদি ফর্ম ফিল আপ কবে। তো এখানে আমি কিছু টেন্টেটিভ মান্থ দেওয়া রয়েছে, ডেট কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। যতটুকু আমি জেনেছি তোমাদের সেগুলোই জানাবার চেষ্টা করছি। দেখো, অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রিলিজ হবে সেটা এপ্রিলে কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা নোটিশ পেয়ে যাবে, এবং সম্ভবত অ্যাপ্লিকেশন হবে এপ্রিলেই কিন্তু স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, আর কারেকশনের জন্য যে একটা দেখবে কিছুদিনের ডেট দেওয়া থাকে, যাদের ভুল হবে তারা কারেকশন করতে পারবে। তো সেই ডেটটা হচ্ছে সেটা হচ্ছে মে মাসে তোমরা কারেকশন করতে পারবে। আর তোমাদের আমি এক্সাম ডেটটা তো বলেই দিয়েছি। অ্যাডমিট কার্ড হচ্ছে তোমরা পেয়ে যাবে জুন মাসে, এবং জুলাই মাসের 12 তারিখে তোমাদের টেন্টেটিভলি এক্সাম ডেট দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 12ই জুলাই এক্সাম হওয়ার একটা কথা। তো সেক্ষেত্রে তোমাদের ভালো করে প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, মার্চ মাস তো শেষ হয়ে গেল, হাতে আর কয়েকটা মাস রয়েছে, এই মাসের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে। তো তোমরা হচ্ছে আমি বলবো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আনসার অবশ্যই সলভ করো। তোমরা আমার চ্যানেলে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আনসার পেয়ে যাবে। এছাড়াও যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তারপর দেখো, এক্সামের পর কাউন্সিলিং হবে, সেটা নভেম্বরে হবে, আর রেজাল্ট পাবলিশড হবে কিন্তু আগস্টের দিকে। ঠিক আছে, তো তোমরা পুরোটাই জেনে গেলে যে কবে ফর্ম ফিল আপ হবে, অ্যাডমিট কার্ড কবে পাবে, কারেকশনের ডেট কবে, ঠিক আছে, এবং এক্সাম ডেটটাও তোমরা জেনে গেলে। তো এরপর যদি কোনো চেঞ্জ হয়, কোনো ইনফরমেশন থেকে থাকে, তাহলে অবশ্যই আমি তোমাদের ইনফর্ম করে দেব। যে তোমাদের ফর্ম ফিল আপের সময় যে নোটিশ পাবলিশড হবে সেটাতে তো আমি তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো এটা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে, আমি দেখলাম, তো সেজন্যই আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা। নেক্সট আমি যেরকম তোমাদের সাথে পার্ট 1 পার্ট 2 করে ডিসকাস করছি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আনসার, সেরকমভাবেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এখন 2023-এর কোয়েশ্চেন পেপার নিয়ে আমি ডিসকাস করছি, 2022-এরটা বাকি রয়েছে, 2022-এরটাও ডিসকাস করে দেবো, অ্যান্ড 24-এরটাও ডিসকাস করে দেবো, তারপর সাজেশন কিছু দেওয়া হবে। তো যাই হোক, তোমাদের এছাড়াও যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো সাবজেক্টের তোমরা যদি টপিক ওয়াইজ ডিসকাস করতে বলো, সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি নেক্সট তোমাদের সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ ডিসকাস করার চেষ্টা করব। তো যাই হোক, জেই পিবিএন রিলেটেড বা আদার নার্সিং রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর তোমরা
প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আনসারের ভিডিওগুলো দেখবে। আমি এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, যারা যারা স্কিপ করে গেছো তারা অবশ্যই দেখে নেবে। আর পিডিএফের জন্য তোমাদের অবশ্যই করে চ্যানেল মেম্বারশিপ নিতে হবে, সেটা তোমাদের আগেও বলেছি, আবারও বলছি। অনেকেই মানে আমাকে কমেন্ট করছিলে বা হচ্ছে আমি দেখলাম ফেসবুক পেজে অনেকেই পিডিএফ চাইছিলে, তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, আগেও বলেছি চ্যানেল মেম্বারশিপ নিতে হবে। তাহলে হচ্ছে আমি তোমাদের টেলিগ্রামে বা হচ্ছে ফেসবুকে তোমাদের পার্সোনালি আমি পিডিএফটা সেন্ড করে দেব। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। এছাড়াও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে কমেন্ট সেকশনে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।